কি খাবো চা খাইলে তো দাঁতে ডিম্মার দাঁতটা নষ্ট হয়ে গেছে না? ডিম্মার দাঁতটা কি হয়েছে? নষ্ট হয়ে গেছে না? দাঁতটা কেমন বলে উঠবে বলে ভগবান ভগবান ভগবান। হ্যালো, গুড মর্নিং সকলকে। তো 4-5 দিন ধরে তো ভীষণই কুয়াশা, চাকিয়ে শীত পড়েছে যাকে বলে। মাঘে শীত বাঘকেও ভয় পায়, বাঘও ভয় পায়। তো এত সকালে 6টার দিকে তো আদ্রিত উঠে গেছে, উঠেই দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে। এত ভোরে কার বাচ্চারা উঠছে? দেখতো কত কুয়াশা, দেখো দেখো কত কুয়াশা। আর এই ভোরে এই ছোট্ট বাচ্চারা উঠে উঠে দুষ্টু। চা খেয়ে নিয়ে আমরা, আমার মতো কে কে আছো তারা তোমরা চা খেতে ভীষণই পছন্দ করো, তো আমিও কিন্তু চা খেতে ভীষণ পছন্দ করি। সকালবেলা উঠে চা না খেলে মাথাটা কেমন যেন ঝিমঝিম ঝিমঝিম করে। যখন পড়াশোনা শুরু হবে তখন উঠবে 10টা 11টা, আর এখন 6টা 5টা, তাই না? উঠবি খালি লাগু। উঠো উঠো উঠো, দাঁড়াও দাঁড়াও, দাঁড়া হয়ে যাও, দাঁড়া হয়ে যাও, দাঁড়া হয়ে যাও। হ্যাঁ চলে আসো চলে আসো চলে আসো। প্যান্টিনো চা খাবা? দুধু খাবা না? হ্যাঁ দেখি প্যান্টটা পিছন দিকে দেখি। চা খাইলে তো দাঁতে কি হয়? হ্যাঁ, আর ডিম্মার দাঁতটা নষ্ট হয়ে গেছে না? ডিম্মার দাঁতটা কি হয়েছে? নষ্ট হয়ে গেছে না? ডিম্মার দাঁতটা কেমন হয়ে গেছে? পচা হয়ে গেছে। তাহলে তুমি বলো, তুমি তো হিসু করতে পারো, প্যান খুলে হিসু করতে পারো, তুমি সব পারো, আর তাহলে টুপি খুললে কেন আর হিসু করলে কেন? সেই জন্য আমি তোমার কাছে দিব না চা। তাহলে দোষ করলে কি বলতে হয়? কিভাবে সরি বলবা? কিভাবে সরি বলবা? হ্যাঁ ক্ষমা। ক্ষমা বলছে, দেখো কান ধরছে। ঠিক আছে, আমার কি মাফ করে দেওয়া উচিত মা? না, মাফ কর, মাফ করা উচিত। বোতল দুধ খাবা? ঠিক আছে, আমি একটু চাটা খেয়ে নি, চাটা খেয়ে নি, আমি একটু চাটা খেয়ে নি। ভগবান ভগবান, পারি না। উঠবে কোলে। যারা আত্মীয়রাই বেশি ভাবো, জানি যারা মোবাইল দেখে তারা বেশি ভাবে না, যারা ভাবো যে শুধু ভিডিওই করে কাজ কখন করে, তো ভিডিওর সাথে সাথে কিন্তু কাজটাও করা যায়। দেখো যে বাসন কিছু পড়েছিল এগুলো ধুয়ে নিলাম। হোয়াইট ওষুধ, সাদা রঙের ওষুধটাকে, ওটা ক্যালসিয়াম ওষুধ, ওইটাকে বলে হোয়াইট ওষুধ। কিউটি, টিপটাকে পড়বে? টিপ টিপ পড়বে না? আসো। কি করো? হ্যাঁ গাছ লাগাচ্ছো? বাবা কোন খেতে? ও সাইডে ব্লক করে। সুন্দর ফুল, আমি থামিয়ে না জল দিই প্রত্যেকদিন। দেখো এটাকে কি বলে বলো তো? ক্যান্ডেলিয়া না কি যেন বললো, ক্যান্ডুলা না কি যেন বললো, আর এটা চন্দ্রমল্লিকা। আরে হ্যাঁ, কি বাবা এটা? শীতকাল মানেই বাজারে গেলে মনে হয় কিছু ফুল নিয়ে আসি, বা বাড়িতে এত সুন্দর সুন্দর ফুল হয় দেখে ভীষণ ভালো লাগে। তো আদ্রিদেরও দেখছি, আমি সেদিন নিয়ে এসেছিলাম, তো সকালবেলা ওর বাবা গেড়ে দিচ্ছিল, আর আদ্রিদেও এই দেখে নানা রকম কাণ্ড কারখানা করা শুরু করে দিল। তো সব কিছু ওর সামনেই করা হয়, কারণ ওর কি অনুভূতি, ও কি করতে চায় সেগুলো দেখতে ভালো লাগে। যেখানে একটা আমার ছোট্ট গার্ডেন, আর একটা ছোট্ট ফুল, বাইরে গার্ডেন দেখে আসছো? ওই দেখ আমাদের ফুল কোথায়, আমাদের ফুল বাইরে যেরকম বলেছিলাম ভীষণই কুয়াশা, তো এর মধ্যেই আমরা একটু মাঠটা দেখতে আসলাম, আমাদের বাগানটা যেখানে গাঁদা ফুলগুলো হয়েছে আর সুন্দর শাকসবজি। তো শাকসবজি দেখে তোমাদের কাদের কাদের লোভ হয় কমেন্ট করে জানিও। উপরে ওঠে, হ্যাঁ আজকে ঠিক আছে, উপরে ওঠে আজকে ঠিক আছে, ডাক্তারে উঠাবে। হ্যাঁ দাদু, দাদুর সাথে যাবা? বলো দাদু বাড়ি যেও না। ও ও মই গান শুনবা? ঠিক আছে, বাবা এই দেখো আমার হাতে, বলো আদিরটাও বেশি বাজি হয়েছে। দাদু যা, বলে দাদু যাও না, বলো দাদু থাকবা, দাদু কিন্তু যাওয়া বন্ধ, বলো। দেখি বাবা কই তোমার টাকা? হ্যাঁ টাকাটা কই গেল?
আসছে রেড কিটা ও বাবা এটা গুগল গ্রিন কালার শুনবা ও ঠিক আছে অরেঞ্জ শুনাই এই টাকাগুলো দিয়ে আমরা প্রত্যেকদিন কয়টা করে চকো খাবো ও বেশি না না বাবা একটা করে খাবো হ্যাঁ বেশি খাইলে কি হবে হ্যাঁ একটা দিয়ে খাবা আর বেশি খাইলে কি হবে হ্যাঁ কার দাঁতে পোকা হয়েছে কার হ্যাঁ ঠাম্মির আর কার দাদুর হ্যাঁ আদিতের দাঁতে দেখি দাঁত দেখি ই ই হয়েছে পোকা হয়নি তো না আদি তো চকো বেশি খায় না বেশি খায় প্রসাদ বেশি খায় প্রসাদ বেশি খায় কয়টা খায় হ্যাঁ বেশি কিন্তু খাইতে হয় না বেশি কিন্তু খাইতে হয় না না বেশি খাওয়া যাবে না একটা খাওয়া যাবে তারপরে দুধু মার দুধু বেশি খাইতে হয় না অপ্প খাইতে হয় অপ্প আমি এগুলো গুছাই তুমি টাকাগুলো ঢুকাও হ্যাঁ ব্যাগে গুড মর্নিং আমাকে তুমি এত সকালে কেন রাখছো মা ওঠো ওটা কি হাগু করছে বিড়াল বিড়াল তাতে করবে আদিতে কি পেয়েছে হাগু পেয়েছে ওই জন্য আদিত মাকে ডাকছে কিভাবে ডাকছে মাকে মা ওঠো মা ওঠো ঠাম্মির গরু না দাদুর গরু কার গরু হ্যাঁ কোন ঠাম্মি কোনটা এদিকে তাকা এদিকে আমার গরু আমার আমার গরু আমার বাবা কোনটা এইটা তাহলে কোনটা আমার বাবা কোনটা ও ওর বাবা দেখা দিচ্ছে ওইটা তোমার বাবা আমার বাবা তোমার বাবা কোথায় তোমার বাবা কোথায় এটা এটা কে হয় তোমার তোমার কে এটা দাদু বাবা কে খুব ভালো কে ভালো তুমি কি করছো কি করছো মেশিন চালাচ্ছ কি করো মেশিন কি করছিস এখন উনানটা মুছতে হবে দেখ কি অবস্থা হয়েছে উনানের এই আগুন দিস না আর দিস না হয়ে গেছে তো রান্না তোমাদের কোনো স্ট্যান্ড নেই তো ফোন রেখে রেখেই ভিডিও করতে হয় তোমরা কিছু মনে করো না জানোই আমি ছোটোখাটো ব্লগার তো আস্তে আস্তে বড় হলে ছোটো থেকেই তো মানুষ বড় হয় তাই না তো এখন এইভাবেই ভিডিও করছি দেখা যাক কী হয় তোমরা আমার পাশে থেকে তাহলে নিশ্চয়ই একদিন ভালো হবে হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট বাবা বাবা এখন রাগ করছে কিন্তু হ্যাঁ বাবা তুমি কাকে পিটাচ্ছ কাকে পিটাচ্ছ গোলুকে গোলু কি করে বাবা এই এটা যদি তোর গায়ে পড়ে না কি অবস্থা হবে তুই বুঝতে পারছিস বাবা জাদু চাকু ওরে বাবা চাচু চাচু আমি তো বুঝতেই পারি নাই তুমি কি বলছো ও কাচি কাচি কিটা কাচি চাচি কি দিয়ে কি করবা কাচি দিয়ে কাচি দিয়ে কি করবা কাচি দিয়ে কি করবা হ্যাঁ কাচ কাটবা কি করবা গাছ কাটবা ও মা চাপো কি করবো গিয়ে গিয়ে কি করবো আসছি তো তুমি গাছ কাটো আমি দেখি তোমাকে আমার সেটা কি দুষ্টু দুষ্টু করে কই যাচ্ছ গরুটা ঢিসাবে আয় গরু ঢিসাবে আয় গরুটাকে পাতা দিই খাবি পাতা চল তো গরুটাকে পাতা দিই খাবে তাহলে হ্যাঁ কাটো খড়ি নিয়ে আসে না কিন্তু বাড়িতে বাইরে এবার খড়ি হারিয়ে যাবে খড়ি বাড়িতে রেখে আসো যাও দেখছিস কি যা আর গরুর সামনে যা ঢিসাক গরুটা কেমন করে তোকে ঢিসাইতে আসছে বাবা কেমন করে ঢিসাচ্ছে গরুটা দেখাতে দেখবি ঢিসাইতে আসবে এই যে
উমা এমন করে গরু, তুই বাইরে থাকার যোগ্য না, তুই বান্দা গরু। তাহলে কি তুই, কি তুমি? না তুমি বান্দা গরু। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে তুমি কি? কে মেরেছে বাবা? কে মেরেছে বাবা? মা মারিনি তো বাবা, রাগ হচ্ছিলাম যে একটু। তুমি যে কান্না করছো, আচ্ছা নিচে যাবে না? আস্তে আস্তে খাও। নিজে খাইতে পারো? ছোট না, বেবি না? বেবি না? বেবি না, বেবি নিজে খাইতে পারে এখনো? ছোট না, যখন মা কোনটা? ছোট না, মাঝে সাহায্য বাবা, দোষ করেছি আমি? দোষ করেছি আমি? ঠিক আছে, দোষ করে কি বলতে হবে বাবা? আচ্ছা ভাই, খাবার খাবার। দোষ করে কি বলতে হবে বাবা? আমি বলো, হ্যাঁ খাবার। বাবা দোষ করে কি বলতে হবে গো? হ্যাঁ, কিভাবে সরি বলতে হয়? কিভাবে সরি বলতে হয়? মা তোমাকে কিভাবে সরি বলেছি? সরি বাবা, আমি কান ধরে তোমার কাছে ক্ষমা চাইছি। আমি একটু রেগে গেছিলাম। তুমি তাহলে ভেবা করছো, এরোপ্লেন আসছে না তাও ভেবা করছো, নেট পাচ্ছে না তাও ভেবা করছো। ভেবা করলে হয়? ভালো করে কথা বলতে হয়। তোমার কি প্রবলেম হচ্ছে ওইটা মাকে বলতে হয়। তুমি যদি ভেবা করো, চিৎকার চেঁচামেচি করো, তাহলে কি মা বুঝতে পারবো বলো তো? মাকে তো বুঝাইতে হবে না? ভালো করে ঠান্ডা মুখে টাকা ঢুকে যায় না, টাকা গলায় কি জানো হাসপাতালে না কি ছিল বলো তো? এরকম করে টাকা মুখে ঢুকেছিল, তারপরে একটা বাচ্চা মুখের মধ্যে কিচ্ছু ঢুকে যাবে না, বিচি তারপরে ঢুকে যাবে, গলাম রাখে যায় না, আর কথা বলতে পারবে না, কিছু বলতে পারবে না, নিঃশ্বাস আটকে মরে যায় মানুষ, জানো? জানো তুমি? আচ্ছা ঠিক আছে, দেখো আমি তোমার হাতটা মুছিয়ে দিই, ঠিক আছে? আমি ধুয়ে আনি না, আবার রাত্রিবেলা আমার বাবা খাইয়ে দেবে। আমার বাবার কাছে সরি করে ক্যামেরাটা কেন যেন ঝাপসা হয়ে গেলো জানি না। তো আমার একটা বাছুর নিয়ে এসেছিলো বাবা, তোমরা একটা ভিডিওতে দেখবে। তো বাছুরটাকে কিচ্ছু খাচ্ছিল না, নতুন সব কিছু ভয় পাচ্ছিল। তো আমি একটু কলা পাতা কেটে এনে ওকে দিলাম, আর রাত্রি তখন ঘুমিয়ে পড়েছিল। হ্যাঁ কি কই রে? আচ্ছা একটু আদর আদর খেলা একটু আদর করবো না? আমি তো কষ্ট পাচ্ছি তাহলে। আচ্ছা আচ্ছা ও মা, চলো চলো চলো। দেখো আজকে কটা বাজে দেখো, বুঝো? 6টা বাজে গেছে, দেরি করে ঘুমিয়েছো, দেরি উঠেছো। এখন কার করে যাবা? কার করে? আমি সে যেন পাশে নেই, সে যে ডাকাতি বাসি, কুনা 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 না চিঙ্কুনা কুনা কুনা কুনা। কি কেন? আমার গানটা ভালো না? আমার গানটা ভালো না? কি কাণ্ড দেখো, অপমান। টাকা দাও, টাকা দাও। টিয়া নাই, টিয়া নাই, তোমার বাবা টিয়া নাই। বাবা আজকে কিচ্ছু আনে নাই, টিয়া নাই। এটা ব্যাক কালার, ঠিক বলেছো, এটা ব্যাক কালার। ও পাপা, পাপা তুমি কোথা থেকে পড়ে গেছো গো? হ্যাঁ এখানে ঢাপাস করে পড়ে গেছো? ও তুমি কি উঠতে গেছিলে বিছানায়? ও বাবা, ওষুধগুলা কেমন গো? কি কালার? হোয়াইট কালার। হোয়াইট, এটা কি কালার? ও ইয়েলো ইয়েলো, আমি তো ভুলে গেছিলাম। তুমি তো ঠিক বললে। পেঁচা ডাকে রাত্রিবেলা, পেঁচা ডাকে, পেঁচা ডাকে রাত্রিবেলা। পেঁচা কার বাহন বলো তো? পেঁচা কার বাহন? পেঁচা দাদুর বাহন, লক্ষ্মী ঠাকুরের বাহন পেঁচা। লক্ষ্মী ঠাকুরের বাহন হয় পেঁচা। দেখবা লক্ষ্মী ঠাকুরের পাশে একটা পেঁচা বসে থাকে। লক্ষ্মী ঠাকুরের পাশে একটা পেঁচা বসে থাকে। আর সরস্বতী ঠাকুরের পাশে কি বসে থাকে বলো তো বাবা? সরস্বতী ঠাকুরের পাশে বসে থাকে হচ্ছে হাঁস। হাঁস জলে থাকে, ঠিক বলেছে, হাঁস জলে থাকে। তো দেখতে দেখতে যারা ভিডিওর একেবারে শেষে এসে পৌঁছেছো তাদের অনেক ধন্যবাদ। আর এইভাবেই আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে রাত্রে হয়ে গেল, গুড নাইট। আর ভিডিও